করোনার নতুন ধরন ওমিক্রনের ধাক্কায় ইউরোপ মহাদেশ জবুথবু। ইউরোপ জুড়ে ফুটবলেও সেটির প্রভাব একেবারে স্পষ্ট। ইংলিশ লিগ আর বাদ থাকবে কেন? একের পর এক ক্লাবে খেলোয়াড়দের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আসছে। গত সপ্তাহে এই কারণে লিগের 5টি ম্যাচ স্থগিত করা হয়েছে। এদিকে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিষেধক হিসেবে কার্যকরী ভূমিকাই রাখছে করোনা টিকা। তবে আবিষ্কারের পর থেকেই নানান অজুহাত ও কারণ দেখিয়ে টিকা না নিতে চাওয়া মানুষের সংখ্যাটাও নেহায়েত কম নয়। এমনকি এর বিরুদ্ধে অনেক গুজবও রটানোর চেষ্টা করছে নানান মহল। তবে এবার ইংলিশ প্রিমিয়ার লিগের এক ফুটবলার করোনা টিকা না নিতে যে কারণ দেখিয়েছেন তা নিশ্চিতভাবেই বিশ্বে বিরল। পরিবারের সবাই নিরামিষভোজী হওয়ায় কারণ দেখিয়ে তিনি টিকা নিতে অস্বীকৃতি জানিয়েছেন প্রিমিয়ার লিগের এক ফুটবলার। এরই মধ্যে নিজের ক্লাবের মেডিকেল টিমকে এ বিষয়ে জানিয়ে দিয়েছেন সেই ফুটবলার। মূলত পরিবারের বিশ্বাসের কারণেই করোনা টিকা নেওয়া থেকে নিজেকে বিরত রেখেছেন তিনি। তবে সেই ফুটবলার কে অথবা কোন ক্লাবে খেলেন সে বিষয়ে কিছু জানা যায়নি। যুক্তরাজ্যে করোনা টিকার কার্যকারিতা পরীক্ষার জন্য আগে পশুর শরীরে সেই টিকা দেওয়া হয়ে থাকে। যেহেতু কোনো প্রাণীর মাংস খান না নিরামিষভোজীরা, তাই পশুর শরীরে টিকা দিয়ে পরীক্ষা করার বিষয়টিতে সমর্থন নেই তাদের। এ কারণে অনেক নিরামিষভোজী করোনা টিকা নিচ্ছেন না। অবশ্য মাংস না খাওয়ার কারণ দেখিয়ে টিকা না নিতে চাওয়াই শুধু একমাত্র অদ্ভুত কারণ নয়। অনেক ক্লাবের খেলোয়াড়রা টিকা না নেওয়ার ক্ষেত্রে নিজেদের প্রজনন ক্ষমতার উপর প্রভাব পড়া নিয়ে চিন্তার কথা জানিয়েছেন, যা নিয়ে রীতিমতো হতাশ ক্লাবের চিকিৎসকরা। প্রিমিয়ার লিগের ফুটবলারদের প্রতি 4 জনের মধ্যে একজন করোনা টিকা নিতে আগ্রহী নয়। গত অক্টোবরের তথ্য অনুযায়ী মাত্র 68% খেলোয়াড় করোনার 2 ডোজ টিকা নিয়েছেন। এখন ক্লাবগুলো তাদের খেলোয়াড়দের বুস্টার ডোজ নেওয়ার প্রস্তাব দিচ্ছে, কিন্তু এই বিষয়ে জোর করার কোনো সুযোগ নেই।